বন্ধুরা আসসালামু আলাইকুম, নুসরাত লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি বাঙ্গি নিয়েছিলাম শরবত বানানোর জন্য, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপি বলতে কি, আসলে এটা সবাই পারে, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন বাঙ্গিগুলো আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে একদম চাক চাক করে কেটে নেব। আর এই গরমের দিনে কিন্তু বাঙ্গির জুস বা শরবত এটা শরীরের জন্য খুবই উপকারী, মানে যা বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু আপনারা এই গরমের দিনে যে কোনো কিছু শরবত খাবেন, এতে আপনাদের শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তো আমাদের বাসায় আমরা সবসময় প্রতি বছরই খাই এই বাঙ্গির শরবত। তো আসলে এটা মানে গরমের জন্য যে প্রচণ্ড তাপ, এই ঠান্ডা পানি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো এই জন্যই আমরা সবসময় খাই। যাই হোক, তো আপনারাও সবসময় খাবেন। আর আমি এখন দেখতেই পাচ্ছেন সবগুলো একদম ভালো করে চাক চাক করে কেটে নিচ্ছি। ঠিক এভাবেই সুন্দর করে চাক চাক করে কেটে নেবেন। তো আগে আমরা সবসময় বাঙ্গি, মানে আগে বলতে কি মাঝে মাঝে এখনও খাই বাঙ্গি, এমনিতেই চাক চাক করে কেটে জাস্ট একটু চিনি উপর দিয়ে, চিনিটা ছিটিয়ে দিয়ে খাই। এতে খেতে খুবই ভালো লাগে। যে এখনও যে খেয়ে দেখলাম যে বাঙ্গিটার টেস্টটা খুবই বেশি। এই দেখতেই পাচ্ছেন বাঙ্গি নিয়ে নিয়েছি, আর এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এখন একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডটা একটু ভালো করে করতে হবে যেন জুসের মতো হয়। আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব, চিনিটা দিয়ে একটু ব্লেন্ড করে নেব। যাই হোক, মানে জুসটা খেতে এত বেশি টেস্টি ছিল যেটা বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর খাবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমার ছেলে তো মোটেও খায় না। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।